একজন নারীর সবচেয়ে বড় অপরাধ ছিল সে ছেলে সন্তান জন্ম দিতে পারেনি, আর সেই অপরাধে ভেঙে গেল তার সংসার, ভেঙে গেল তার স্বপ্ন। কিন্তু শেষটা এমন হতে হবে যা শুনলে আপনার চোখ ভিজে যাবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। পুরনো যুগের কথা, যখন গ্রামের মাটির ঘরে মানুষ বাস করত, যখন নদীর পানি ছিল জীবনের অংশ, আর মানুষের সম্পর্কে ছিল অনেক সহজ কিন্তু বিশ্বাস আর কুসংস্কারে ভরা। ছোট্ট এ গ্রাম, সবুজ ধানক্ষেত, বাঁশঝাড় আর কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে এক মাটির ঘর। সেই ঘরে বাস করত রহিমউদ্দিন, একজন মাঝারি অবস্থার কৃষক। তার ছিল 2টা গরু, সামান্য জমি, আর সবচেয়ে বড় সম্পদ হলো তার স্ত্রী রাহেলা। রাহেলা ছিল খুবই শান্ত, ধৈর্যশীল আর স্নেহশীল একজন নারী। তার হাসি গ্রামের নদীর মতো শান্ত, আর চোখে ভরে ছিল এক অদ্ভুত মায়া। বিয়ের শুরুটা ছিল স্বপ্নের মতো। রহিমউদ্দিন তাকে খুব ভালোবাসত। প্রথম দিনে মনে হতো তাদের সংসার কোনোদিনও ভাঙবে না, কিন্তু সময় বদলাতে লাগলো। বিয়ের 2 বছরের মাথায় রাহেলা কোল আলো করে জন্ম নিল একটি কন্যা সন্তান। নাম রাখা হলো সুমি। শিশুটির মুখ ছিল কাচের মতো সুন্দর, কিন্তু তার এই সৌন্দর্য যেন কিছু মানুষের চোখ আনন্দ না দিয়ে দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। গ্রামের কিছু মানুষ বলতে লাগলো, এটা তো মেয়ে হলো, ছেলে হলে ভালো হতো। এই কথাগুলো প্রথমে ছোট ছিল, কিন্তু ধীরে ধীরে বিষের মতন ছড়িয়ে পড়লো। রহিমউদ্দিন প্রথমে কিছু বলেনি, কিন্তু তার মায়ের মুখে প্রায়ই শোনা যেত, বংশ চালাবে কে, ছেলে না হয়ে মেয়ে থাকবে না। রাহেলা সব শুনতো কিন্তু কিছু বলতো না। সে শুধু তার মেয়েকে বুকে জড়িয়ে রাখতো। সময়ের সাথে সাথে গ্রামে ফিসফিস বাড়তে লাগলো, ওদের তো ছেলে নেই, এইভাবে বংশ চলে না। রহিমউদ্দিন ভেতরে এক ধরনের চাপ হলো। সমাজের চোখে, পরিবারের কথা, সব মিলিয়ে বদলাতে শুরু করলো। সে আগের মতো আর রাহেলার সাথে হাসতো না। কথা কমে গেল। রাতে বাড়ি ফিরত নীরবতা। রাহেলা বুঝতে পারলো কিছু কিছু বলতো না। সে শুধু আশা করতো সব ঠিক হয়ে যাবে, কিন্তু নিয়তি অন্য কিছু লিখছিল। 2 বছর পর রাহেলা আবার মা হলো। এবার একটি কন্যা সন্তান জন্ম নিল। এই খবর যেন আগুনের মতো ছড়িয়ে পড়ল। রহিমউদ্দিন এবার আর চুপ থাকলো না। তার মা সরাসরি বলল, এই বউ রেখে কি হবে, বংশ তো শেষ হয়ে যাচ্ছে। গ্রামের কিছু লোক উস্কানি দিতে লাগলো। রহিমউদ্দিন ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। তার চোখে আর সে আগের ভালোবাসা ছিল না। রাহেলা কাঁদতো রাতে, কিন্তু কাউকে দেখাতো না। সে শুধু তার 2 মেয়েকে বুকে জড়িয়ে রাখতো। একদিন সন্ধ্যায় রহিমউদ্দিন বাড়ি ফিরে খুব রাগান্বিত হলো। তার মুখে শক্ত, চোখ লাল। সে বলল, আমি আর পারছি না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। রাহেলা চুপ করেছিল। তারপর হঠাৎ করে সে ভয়ঙ্কর শব্দে একটি উচ্চারণ করল, তালাক। রাহেলার পৃথিবী যেন থেমে গেল। সে কিছু বলতেও পারল না, শুধু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে বলল, আমি তো চেষ্টা করেছি, আল্লাহ যা দিয়েছেন তাই দিয়েছেন, কিন্তু কেউ শুনল না। সেই রাতে রাহেলা তার 2 মেয়েকে নিয়ে মাটির এক কোণে বসেছিল। বাইরে ঝিঝি পোকার শব্দ, আকাশে অন্ধকার মেঘ। রহিমউদ্দিন ঘর থেকে বেরিয়ে গেল। কোনো শব্দ হয়নি, কোনো চিৎকার হয়নি, শুধু নীরবতা। রাহেলা জানতো তার জীবন এখন আর আগের মতন থাকবে না। সে শুধু তার ছোট্ট মেয়েটার মাথায় হাত বুলিয়ে বলল, ভয় পেও না মা, মা আছেই। কিন্তু তার চোখে তখন ভবিষ্যতের ভয় লুকিয়েছিল। একজন নারী কি শুধু মা হতে চেয়েছিল? আজও সে সমাজের চোখে অপরাধী হয়ে গেল। রাতটা ছিল অদ্ভুত ভারী। সে ঘরে একসময় হাসি ছিল, যেখানে এখন শুধু নীরবতা। মাটির দেওয়ালে ঝুলে থাকা ছোট্ট কেরোসিন বাতির আলো কাঁপছিল, যেন সেটাও ভয় পাচ্ছে ভবিষ্যতের অন্ধকারে। রাহেলা তার 2 মেয়েকে বুকে জড়িয়ে বসে আছে। বড় মেয়ে সুমি আর ছোট্টটি এখনো কোলের শিশু। রহিমউদ্দিন চলে গেল। তালাকের সেই শব্দটা শুধু একটি বাক্য ছিল না, এটা একটি পৃথিবী ভেঙে যাওয়ার শব্দ। পরের দিন সকালে রাহেলা ভাবল সে তার বাড়িতে যাবে, কিন্তু সেখানে গিয়ে সে আরেকটা কঠিন সত্যের মুখোমুখি হলো। তার বাবা চোখ নিচু করে বলল, মেয়ে হয়ে আবার ফিরে আসা মানে সমাজ আমাদের মাথা নিচু হয়ে যাওয়া। তার মা চোখ মুছতে মুছতে বলল, তুই যদি এটা ছেলে জন্ম দিতে পারতি। এই কথা রাহেলার বুকের ভেতরটা ছুরির মতন ঢুকে গেল। সে কিছু বলল না, শুধু তার 2 মেয়ের হাত শক্ত করে ধরল। গ্রামে ফিরে আসার পর বুঝতে পারলো তালাক শুধু একজন পুরুষের সিদ্ধান্ত নেই, এটা পুরো সমাজের রায়। মানুষ তাকে দেখলে ফিসফিস করে কথা বলতো, 2টা মেয়ে, ছেলে দিতে পারেনি, স্বামী ছেড়ে দিয়েছে। কেউ কেউ দয়া দেখাতো, কিন্তু সেটাও বিষের মতো। রাহেলা প্রতিদিন সকালে উঠে কাজ খুঁজতো। কেউ কাজ দেয় না, কারণ সে তালাকপ্রাপ্ত নারী। দিন যেতে লাগলো। রাহেলার কাছে কোনো টাকা নেই, জমি নেই, আশ্রয়ও নেই। সে অন্যের বাড়িতে কাজ নিতে শুরু করলো, ধান ভাঙা, পানি আনা, রান্না করা। তার ছোট্ট মেয়ে প্রায়ই কাঁদে ক্ষুধায়। রাহেলা নিজের খাবার না খেয়ে মেয়েকে খাওয়াতো। রাতে সে আকাশের দিকে তাকিয়ে শুধু ফিসফিস করতো, হে আল্লাহ, আমি কি এতটাই দোষী ছিলাম? কিন্তু আকাশ চুপ থাকে। সময় একটু এগিয়ে যায়। রহিমউদ্দিন আবার বিয়ে করে। গ্রামের মানুষ বলে, এবার নিশ্চয়ই ছেলে হবে। এই কথা রাহেলার কানে এসে লাগে। সে কিছু বলে না, কিন্তু তার চোখ পানিতে জমে যায়। সে শুধু তার 2 মেয়ের দিকে তাকায়। রাহেলার সবচেয়ে বড় ভয় ছিল সে এখন নিজে না, তার মেয়েদের। সে ভাবে, আমার মেয়েরা কি এ সমাজে নিরাপদ থাকবে?
তাদেরকে একদিন এমনভাবে ফেলে দেওয়া হবে। সে রাত জেগে থাকে, মেয়েদের মুখের দিকে তাকিয়ে ভাবে এই পৃথিবী কি সত্যিই ন্যায্য। এক রাতে হঠাৎ দরজায় কড়া নাড়ে কি। রাহেলা ভয় পেয়ে যায়। সে দরজা খুলে দেখে গ্রামের এক লোক দাঁড়িয়ে। সে বলে, রহিমউদ্দিনের ঘরে ছেলে হয়েছে। এই কথা শোনার পর রাহেলার হাত কেঁপে যায়। তার বুকের ভেতর কিছু একটা ভেঙে পড়ে, কিন্তু সে কাঁদে না। সে শুধু তার দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। সে বলে, তোমরা কখনো ভাববে না তোমরা এই সমাজের বোঝা। রাতটা আগের চেয়েও ভারী হয়ে নেমে এসেছে। রাহেলা দরজার পাশে দাঁড়িয়ে আছে। গ্রাম থেকে আসা লোকটার কথা এখনো তার কানে বাজছে। রহিমউদ্দিন ঘরে ছেলে হয়েছে, এই একটা বাক্য যেন তার ভেতরে শেষ আশাটুকু নিভিয়ে দিল। রাহেলা ভেবেছিল এ খবর শুনে তার ভেতরে রাগ উঠবে, কষ্ট হবে, কান্না আসবে। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই হলো না। না কান্না, না রাগ, শুধু এক অদ্ভুত শূন্যতা। সে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। তার দুই মেয়ে ঘুমিয়ে আছে। সে তাদের দিকে তাকিয়ে ভাবল, একটা ছেলে হলে কি সব বদলে যেত? তার নিজের প্রশ্ন নিজেরই অজানা। পরের কয়েকদিন গ্রাম আবার গরম হয়ে উঠল। দেখলি তো, ছেলে হলে শেষ পর্যন্ত। এজন্য কেউ পুরুষ মানুষের দ্বিতীয় বিয়ে করে, কেউ রাহেলার নাম নেয় না সরাসরি, কিন্তু কথার তীর তার দিকেই যেন সব আসে। সে চুপচাপ থাকে, কাজ যায়, কাজ থেকে ফিরে আসে, কিন্তু তার চোখে এখন আর আগের মতো আশা নেই। রহিমউদ্দিন এখন নতুন স্ত্রী আর নবজাতক ছেলে নিয়ে ব্যস্ত। শুরুতে সবাই তাকে শুভেচ্ছা জানালো, ধীরে ধীরে বাস্তবতা শুরু হলো। ছেলে অসুস্থ হতে লাগলো, বারবার খরচ বাড়তে লাগলো, জমির ফলন কমে গেল। তার নতুন সংসারে হাসি যতটা ছিল, দুশ্চিন্তা ততটাই বাড়তে লাগলো। কিন্তু সে কখনো রাহেলার কথা ভাবল না। একদিন হঠাৎ রাহেলা সিদ্ধান্ত নিল, সে আর কারো দয়ের উপর বাঁচবে না। সে গ্রামের এক বৃদ্ধ মহিলার কাজে সাহায্য চায় ছোট্ট একটি কাজ শুরু করলো। ঘরে ঘরে গিয়ে কাপড় সেলাই, ছোট্ট কাজ করা। তার হাত এখন শুধু মায়ের হাত না, এটা এখন একজন সংগ্রামী নারীর হাত। এই দুই মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগলো। সুমি একদিন মাকে জিজ্ঞেস করলো, বাবা আমাদের কেন রাখলো না? এই প্রশ্নটা রাহেলের বুকের ভিতর যেন ছুরি হয়ে ঢুকে গেল। সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কারণ মানুষ সবসময় যা আছে সেটা বোঝা যায়, কিন্তু যেটা নাই সেটাই চায়। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ে রহিমউদ্দিনের ছেলে খুব অসুস্থ। ডাক্তার বলেছে জটিল রোগ, খরচ অনেক বেশি। যে লোক একসময় বলতো ছেলে না হলে জীবন বৃথা, আজ সে ছেলের জীবন বাঁচাতে ছুটে বেড়াচ্ছে। একদিন বাজারে রাহেলার সাথে রহিমউদ্দিনের দেখা হয়ে গেল। দুজনেই কিছুক্ষণ চুপ। তারপর রহিমউদ্দিন নিচু গলায় বলল, তুমি কি ভালো আছো? রাহেল একটু হেসে বলল, বেঁচে আছি, এটাই কি যথেষ্ট না? রহিম কিছু বলতে চাইল, কিন্তু পারল না। তার চোখে এখন আগের সে অহংকার নেই। হঠাৎ রহিমউদ্দিন বলল, আমার ছেলেকে বাঁচাবে? তুমি কি দয়া করবে? রাহেলা চুপ করে তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমি তো কখনো তোমার অলক্ষণ চাইনি। এ কথা বলার সময় তার চোখে পানি ছিল না, কিন্তু তার কণ্ঠ ছিল এক অদ্ভুত ভারী। রহিমউদ্দিন একসময় বুক ফুলিয়ে হাঁটল। সে আজ মাথা নিচু করে মানুষের কাছে সাহায্য চাইছে। তার চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি। কারণ তার ছেলে, যে ছেলে তার অহংকারের প্রতীক, আজ মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার স্পষ্ট করে বলে দিয়েছে চিকিৎসা চালাতে অনেক টাকা লাগবে। রহিমউদ্দিন জমি বিক্রি করতে শুরু করলো। সে জমি যে নিজের বংশের গর্ব মনে করত, আজ তার কাগজসহ চলে যাচ্ছে অন্যের হাতে। তার নতুন স্ত্রী কাঁদছে, কিন্তু কিছু করতে পারছে না। সে সমাজের এক সময় তাকে বলেছিল ছেলে হলে বংশের আলো। সে সমাজ আজ চুপ, কেউ পাশে নেই। কারণ দুঃখ ভাগ করে নেওয়া সহজ, কিন্তু দায়িত্ব নেওয়া কঠিন। অন্যদিকে রাহেলা এখন আগের চেয়ে অনেক শান্ত। তার জীবন সহজ না, কিন্তু শক্ত হয়ে গেছে। সে দুই মেয়েকে মানুষ করছে। রাতে কাজ শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে সে শুধু আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার সন্তানকে ভালো রাখো। আর জীবন এখন আর কোনো অভিযোগ নেই, শুধু আছে ধৈর্য। একদিন হঠাৎ বাজারে এক লোক এসে রাহেলাকে ডাকলো। লোকটি বলল, রহিমউদ্দিন খুব বিপদে আছে, তুমি যদি একবার গিয়ে দেখো। এই কথা শুনে রাহেলা থমকে গেল, আর অতীত আবার তার সামনে এসে দাঁড়িয়ে গেল। রাহেলা অনেকক্ষণ চুপ করে রইল। তার মেয়েরা তার দিকে তাকিয়ে আছে। সে ভাবল, যে মানুষ আমাকে একদিন ত্যাগ করেছে, আমি কি এখন তার পাশে দাঁড়াবো? তার ভেতরে যুদ্ধ শুরু হলো, একদিকে অপমানের স্মৃতি, অন্যদিকে মানবতা। শেষে রাহেলা বলল, মানুষ বিপদে ফেলে রাখা আমার স্বভাব না। সে তার মেয়েদের রেখে একবারের জন্য হলে রহিমউদ্দিনের বাড়ির দিকে রওনা দিল। রহিমউদ্দিন বাড়িতে গিয়ে সে যা দেখল তা দেখে সে থমকে গেল। ছোট্ট ছেলেটি বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে। রহিমউদ্দিন দেওয়ালে হেলান দিয়ে কাছে। সে প্রথমবার রাহেলার সামনে ভেঙে পড়ল, বলল, আমি ভুল করেছি, আমি বুঝেছি। রাহেলা চুপ করে ছেলেটার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, ভুল বোঝা সহজ, কিন্তু ভাঙা সম্পর্ক জোড়া লাগানো এত সহজ না। তার চোখে এক অদ্ভুত নীরবতা। যে মানুষ একদিন বলেছিল ছেলে না হলে জীবন বৃথা, আজ সেই মানুষই বুঝলো ছেলে না, মেয়ে না, আসল ধ্বংসটা আসে ভুল সিদ্ধান্ত আর অহংকার থেকে।
রাত গভীর, গ্রামের বাতাস ভারী। রহিমউদ্দিন ঘরের ভিতরে নিস্তব্ধতা। তার ছোট্ট ছেলেটা বিছানায় শুয়ে নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে, আর সে পাশে বসে অসহায়ের মতন তাকিয়ে আছে। এটা সেই মানুষ যে একসময় নিজের স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিল শুধু ছেলে হয়নি বলে, আর সে নিজেই ভাঙা। রাহেলা ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, তার চোখে কোনো রাগ নেই, কোনো প্রতিশোধও নেই, এক অদ্ভুত শান্তি। সে ছেলেটার দিকে তাকিয়ে আছে, তারপর ধীরে ধীরে বলল, দোষ থাকে না, দোষ থাকে মানুষের। রহিমউদ্দিন মাথা নিচু করে কাঁদছে। রহিমউদ্দিন কাঁপা গলায় বলল, আমি সব ভুল করেছি। আমি সমাজের কথা শুনে তোমাকে হারিয়েছি। আমি নিজের সুখ নিজেই নষ্ট করেছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছে। আজ বুঝেছি, ছেলে থাকলেও যদি শান্তি না থাকে তাহলে কিছুই থাকে না। রাহেলার চোখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতি ভেসে উঠল। রাতের কান্না, অপমান, সমাজের কথা, দুই মেয়েকে বুকে জড়িয়ে বেঁচে থাকা, সবকিছু। সে একটু চুপ করে রইল। তুমি শুধু আমাকে হারাওনি, তুমি একটা পুরো সংসার, বিশ্বাস হারিয়েছ। হঠাৎ রাহেলা তার দুই মেয়েকে ডাকলো। তারা এসে পাশে দাঁড়ালো। রাহেলা বলল, তোমাদের বাবা ভুল করেছে, কিন্তু তোমরা কখনো ঘৃণা শিখবে না। তারপর রহিমউদ্দিনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে ক্ষমা করেছি, কিন্তু আমি আর সেই মানুষ না। রহিমউদ্দিন অবাক হয়ে তাকিয়ে বলল, সে ভাবছিল ক্ষমা মানে হয়তো সব ফিরে পাওয়া, কিন্তু রাহেলা বলল, ক্ষমা মানে ফিরে পাওয়া যায় না, ক্ষমা মানে নিজের ভিতরে শান্তি খোঁজা।